আম্মু আমার একটা বাবা পিঠা দাও তো, চুলার পিঠে বই খাই। আমার এক সরকট খাওয়া হয়ে গেছে, বাবা পিঠা আমনে আইছেন হ ভাই। এই কনকনে শীতের মধ্যে বাবা পিঠা খাবো না, হ্যাঁ কি হইতে পারে? এর পানে আজকেও আমরা এই তাউলের গুড়ি দিয়া বাবা পিঠা বানাবো। বাবা পিঠা বানানোর পারনে এখন আমরা বাড়ালি মিঠা গুলারে কাটতে নেব। বাড়ালি মিঠা কাটা হয়ে গেছে, নাহেলও কুড়াই এনেছি। এখন আমরা চাউলের গুড়ির মধ্যে নুন আর পানি মেয়াই নিব। চাউলের গুঁড়িটি নুন আর পানি দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমরা চাউলের গুঁড়িটি চালইনে চাইলে নিব। পিঠাটারে ভাপ দেওয়ার পারনে পানিটারে উতলাই নিতে হইবে। পাইলের মধ্যে মালই দিছি, আর কারণ হয়েছে যে পানিটা যেন উতলাইয়া না পড়ে যায়। আমাকে সব উপকরণটি রেডি হয়ে গেছে। এখন আমরা ভাপা পিঠা বানানোর পারনে এই পিঠিদের মধ্যে প্রথমে দেবো চাউলের গুঁড়ি, এরপরে উপরে দেবো বাড়ালি মিঠা, নাহেল, লাস্টে আবার দেবো চাউলের গুঁড়ি। এখন নেট দিয়া পিঠাটারে পেঁচাই নিব। নানি আপু পাতিলের উপরে ভাপ দেন। নানি আপু দেখেন তো পিঠাটা হয়েছে নিহি। আম্মু আমার একটা বাবা পিঠা দাও তো, চুলার পিঠে বই খাই। গরম গরম বাবা পিঠা, বিসমিল্লাহ। শীতকালে বাবা পিঠার যে টেস্ট অস্থির। বাবা পিঠা বানাইছো তো নাই? আমার এক সরকট খাওয়া হয়ে গেছে, বাবা পিঠা আমনে আইছেন হ ভাই। হ্যাঁ তো করি না, বাবা পিঠা বানাবো। যাও এই বাবা পিঠা তো ভালো শীতের সময়। বিসমিল্লাহ রহমানে খাই রে, কি অবস্থা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুব ভালো হয়েছে। বানা কারা মিস্ত্রি কারা? বাবা পিঠা মিস্ত্রি আছে, আপনার বউ আছে, ভাবি আছে, এবার আমার মা আছে, সবাই মিলে দিলে বানাইতে আছে। ও আস্তে আস্তে এখানে আবার টাকরাই বাজে না জানো? রাগড়াই বাজবে না, রাগড়াই বাজবে না। হয় না মানে তো আর নাই আর কেউ। নাই কইছে গেলা যারা বানাইছে হেরা খাইবে না। হ্যাঁ রাত বানাই আর খাইবি কি এবার? এখন তো পিঠা একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা যদি গরম গরম খাইতেন তাহলে বেশি মজা পাইতেন। আমি ওই চুলার পিঠে বইয়ে খাইছিলাম একটা, অনেক মজা লাগছিল। হ্যাঁ গরম করি ভালো তো, ভালোই খাওয়া যায়, ভালো হয়ে যায়। বড় আম্মু কি আপনার বাবা পিঠা মিঠা বানাই খাওয়াইছে? না বহুত খাওয়াইছে। এই বলে খাও তোমার বাবা কই কত স্বাদ লাগছে। আগে পিঠে একটা সব জিনিসই মজার লাগে। তো আশা করতেছি আজকে আমাকে এই বাবা পিঠার ভিডিওটা আপনাকে সবাই দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।